আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল BDEducation। আশা করি সবাই খুব ভালো আছেন। মাইসেলফ মুনতাসির অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড ফটোশপ পার্ট 3। সো গাইজ, এই ভিডিওতে আমরা আজকে ফটোশপে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লেয়ার। হোয়াট ইজ লেয়ার অ্যান্ড হোয়াট ইজ লেয়ার ম্যানেজমেন্ট। লেয়ার বেসিক্যালি এমন একটি টুল যেটি ফটোশপের প্রত্যেকটি কাজে ইউজ করতে হয়। যখন ফটোশপে কোনো পিকচার, সাবজেক্ট, অবজেক্ট ইনসার্ট করি তখন সেগুলো এক একটি লেয়ার আকারে সাজানো থাকে। সো আমাদেরকে এই লেয়ারের সঠিক ব্যবহার জানতে হবে। তো আজকে আপনাদেরকে আমি লেয়ারের সাথে পরিচয় করে দিব। চলেন অ্যাট ফার্স্ট আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপটি ওপেন হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে কিছু সেট আপ করতে হবে ড্যাশবোর্ডে। আমরা আমাদের নতুন প্রজেক্টের জন্য একটি ফাইল ক্রিয়েট করব। আমাদের উইথ হাইট যেটা আছে সেটাই থাকবে। ওকে, দেন আমরা ক্রিয়েট অপশনে প্রেস করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যানভাস ক্রিয়েট হয়ে গিয়েছে। সো গাইজ, আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমাদের ফটোশপে অনেকগুলো বার রয়েছে, টুল বার, মেনু বার, সাব টুল বার বা প্যালেট। তো আমাদের সাব টুল বার বা প্যালেটে মূলত লেয়ারটি থাকে, যে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটি রয়েছে, এই যে লেয়ার। ফার্স্ট আমরা লেয়ার অপশনটি ওপেন করে নিচ্ছি। ওকে, তো গাইজ দেখতে পাবেন আমাদের লেয়ার অলরেডি একটি মেইন লেয়ার মানে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে। ওকে, তো আমাদেরকে একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কখনই ব্যাকগ্রাউন্ডের উপর কোনো সাবজেক্ট, অবজেক্ট, পিকচার, ডকুমেন্ট কোনো কিছু এনে রেখে কাজ করব না। যদি রেখে কাজ করে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস হবে, যেমন হচ্ছে আমাদের সঠিকভাবে টুলের ইউজ হবে না, আমরা ঠিকমতো আমাদের সাবজেক্ট অবজেক্টটিকে মুভ করতে পারবো না, কালার কম্বিনেশন হবে না, এখন মেনি মোর প্রবলেম আমরা ফেস করতে পারি। তো এইসব প্রবলেমগুলো এড়ানোর জন্য আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো সাবজেক্ট, অবজেক্ট বা পিকচার ফটোশপে ইনপুট করব তখনই আমাদেরকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। তো নিউ লেয়ার ক্রিয়েট করার অপশন হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে প্রেস করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি পিকচার ফটোশপে ইনপুট করবেন এবং সেটিকে আমাদের যে লেয়ার রয়েছে লেয়ারে মুভ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফাইল অপশনটি রয়েছে। আমরা চাইলে এখানে ফাইল অপশন থেকে ওপেন অপশনটি যেটা রয়েছে Ctrl+O, এটা প্রেস করে আমরা আমাদের ফাইল ইনপুট করতে পারি। আদারওয়াইজ আমরা কিবোর্ডে Ctrl+O প্রেস করে আমরা ফাইল ইনপুট করতে পারি। তো আমরা এখান থেকে সিম্পলি ওপেনে প্রেস করছি। দেন আমরা এখান থেকে পিকচার্সে যাব অ্যান্ড আমরা একটি সাবজেক্ট আমরা চুজ করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যেই সাবজেক্টটি রয়েছে সেটা আমাদের আলাদা আর একটি উইন্ডোতে এটা মুভ হয়ে গিয়েছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এই সাবজেক্টটিকে আমরা আমাদের মেইন যে লেয়ার রয়েছে সেখানে আমরা মুভ করব। তার জন্য আমাদেরকে এই যে ট্যাবটি রয়েছে, উইন্ডো ট্যাব, এটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে এনে আমাদের এই উইন্ডোর সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, এইভাবে। অ্যান্ড দেন আমাদেরকে এখান থেকে যে মুভ টুলটি রয়েছে, মুভ টুলটি সিলেক্ট করতে হবে। মুভ টুলটি সিলেক্ট করার পর আমাদেরকে এখান থেকে সেটা সিম্পলি ড্র্যাগ করে এনে আমাদের এই মূল যে লেয়ার সে লেয়ারের উপরে এনে রেখে দিতে হবে। ওকে, দেন আমরা এখানে ডিলিট করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। যেহেতু আমি আগে একটি লেয়ার সিলেক্ট করে রেখেছিলাম সেই জন্য তো আমি এই লেয়ারটা ডিলিট করে দিব। ওকে, পিকচারটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে সাবজেক্টটি রয়েছে সেটা আমাদের ইনপুট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লেয়ারের যে নামটি রয়েছে, যে লেয়ার 2, আমরা চাইলে লেয়ার 2 নামটি পরিবর্তন করে আমরা আমাদের সাবজেক্টে যে নামটি রয়েছে মানে স্কাই, সেটা আমরা এখানে দিতে পারি, ইনপুট করতে পারি। তো তার জন্য আমাদেরকে এই লেয়ারের উপর কার্সরটিকে রেখে আমাদেরকে কার্সরের লেফট ডাবল প্রেস করতে হবে, সিম্পলি এইভাবে। দেন দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেয়ারের রিনেম অপশনটি চলে এসেছে। এখন আমরা এখানে ডাবল প্রেস করে নামটিকে রিমুভ করে দেবো অ্যান্ড দেন আমরা টাইপ করব SKY, স্কাই। দেন আপনারা এন্টার প্রেস করবেন। ওকে, তাহলে আপনার যেই সাবজেক্টটি রয়েছে এটা আপনি রিনেম করতে পেরেছেন, যে স্কাই। এখন আমরা আরেকটি পিকচার ইনপুট করব ফাইল থেকে। ওকে, এটা আমরা সিম্পলি এখান থেকে এনে এভাবে ড্র্যাগ করে দেব। দেন মুভ টুলটি সিলেক্ট করে এটা এখান থেকে এখানে এনে দিব। দেন আমরা আমাদের এই সাবজেক্টের ট্যাবটিকে ক্লোজ করে দেব আর এই সাবজেক্টটিকে আমরা এখন একটু বড় করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখন যেই ক্যানভাসে দুটো লেয়ার চলে এসেছে, মানে দুটো সাবজেক্টের লেয়ার হয়ে গিয়েছে।
এখন আমরা এই সাবজেক্টের লেয়ারটিকে আমরা রিনেম করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন লেয়ারটিকে রিমুভ করে দিব সান। ওকে, তো গাইজ এখন আমরা যদি এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার আমরা এখন সিমিলারভাবে আলাদা আলাদা করে মুভ করতে পারছি। ওকে, আলাদা আলাদা করে মুভ করতে পারছি, বাট আমরা এখন যদি এখান থেকে লক করে দিই একটি লেয়ার, ওকে আমরা সানটিকে লক করে দিলাম, দ্যাট মিনস আমরা সানটিকে এখন আর মুভ করতে পারছি না, কারণ আমার এখন এই লেয়ারটি লক হয়ে গিয়েছে। অনেক সময় আমাদের একটি প্রজেক্টে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হতে পারে। যখন আমরা একটি ভিজিটিং কার্ড বা একটি বুক কভার পেজ ক্রিয়েট করব তখন আমাদের অনেকগুলো লেয়ার চলে আসতে পারে। তো তার জন্য আমাদের একটা লেয়ার রিমুভ করতে গিয়ে যতক্ষণ আমাদের আরেকটা লেয়ার রিমুভ না হয়ে যায় সেজন্য আমরা এরকম লেয়ার লক করে করে কাজ করতে পারি। এখন দেখতে পারেন আমাদের শুধু স্কাই লেয়ারটা মুভ করানো যাবে। ওকে, আর এই যে সান লেয়ারটি রয়েছে এটা মুভ হবে না, কারণ আমরা এখানে লক করে রেখেছি। এই যে লক করে রেখেছি, লক করার অপশন হচ্ছে আমাদের উপরে একটা লক অপশন থাকবে, এটা আমরা সিম্পলি প্রেস করে যে দেখতে পাচ্ছেন লক অপশন, আমরা এখান থেকে চাইলে লক করে দিতে পারি। ওকে, এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের এই যখন আমরা মুভ টুলটি সিলেক্ট করি, ওকে মুভ টুলটি সিলেক্ট করার পর এই যে আমাদের উপরে একটি সিলেকশন অলের একটি বাটন রয়েছে, যে সিলেকশন অল। ওকে, এই বাটনটা যদি আমরা এখন ডিসেবল করে দিই তাহলে দেখবেন যে আমরা কোনো কিছু সিম্পলি ঠিক মতো আমরা সিলেক্ট করতে পারতেছি না। কারণ কি? কারণ আমাদের এখানে কোনো লেয়ারে আমাদের কার্সর সিলেক্ট করা নেই। ওকে, কোনো কার্সরে আমরা লেয়ারটাকে সিলেক্ট করিনি, যার কারণে আমাদেরকে এখন ওয়ার্নিং দেখাচ্ছে। এখন আমরা যদি শুধুমাত্র সান লেয়ারে ক্লিক করি তাহলে আমাদের শুধু সান লেয়ারটা মুভ করানো যাবে, এই যে স্কাই লেয়ারটি রয়েছে এটা কিন্তু আমাদের মুভ হচ্ছে না। দ্যাট মিনস আমরা আমাদের সিলেক্ট অল যেই অপশনটি রয়েছে সেটা আমরা ডিসেবল করে রেখেছি, এটা আমাদেরকে এনেবল করতে হবে। এখন আমাদের একটি আগে বলেছি যে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের 100, 200 এরকম 1000টা লেয়ার ক্রিয়েট হতে পারে। তো তার জন্য কি আপনি প্রত্যেকটা লেয়ার এইভাবে লেয়ার প্রেস করে কি আপনি সিলেক্ট করবেন? জি না, তখন আপনি এখান থেকে সিলেক্ট অল যে লেয়ারটি রয়েছে এটা আপনি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনি প্রত্যেকটা লেয়ার আপনি সিমিলারভাবে আলাদা আলাদা করে মুভ করতে পারছেন। ওকে, এখন অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে একটি লেয়ারকে আরেকটি লেয়ারের উপরে দেওয়া লাগতে পারে। তো তার জন্য আমরা কি করব? তখন আমরা মনে করেন আমরা সানটিকে আমাদের স্কাইয়ের উপরে দিব। আমরা এট ফার্স্ট স্কাইটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমাদের যে সানটি রয়েছে সেটা আমরা স্কাইয়ের উপরে দিব। তো এখন তার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সানটিকে নিচ থেকে লেফট প্রেস করে ড্র্যাগ করে এনে আমাদেরকে স্কাইয়ের উপরে জাস্ট এভাবে বসে দিতে হবে। ওকে, বসে দিতে তাহলে দেখতে পাবেন আমাদের যে সানটি রয়েছে সেটা আমাদের স্কাইয়ের উপরে খুব সুন্দর মতো বসে গিয়েছে। এভাবে আপনারা একটি লেয়ারকে মুভ করতে পারবেন, একটি লেয়ার পর একটি লেয়ার দিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এই লেয়ার দিয়ে যখন আমরা কাজ করি তখন লেয়ারের কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে কি করি, লেয়ারে যে ট্যাবটি রয়েছে না সেখান থেকে ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে সাব টুলবার বা প্যালেট এখানে লেয়ারে যে ট্যাব সেটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমার লেয়ারের ট্যাব দিয়ে তো কাজ করতে হবে। ওকে, তো লেয়ারের ট্যাব সহ আরও যে ধরনের ট্যাব যদি আমরা এভাবে কাজের সময় ডিলিট করে দিই বা আমাদের এটা যদি মুভ হয়ে যায় যে এটা পাচ্ছি না, তো তখন আমাদেরকে উইন্ডোতে যেতে হবে এবং উইন্ডো থেকে আমাদের লেয়ার ট্যাবটিকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন উইন্ডোতে যাব। উইন্ডোতে প্রেস করার পর এই যে এখানে লেয়ার অপশনটি রয়েছে, এই যে লেয়ার্স F7, দ্যাট মিনস আমাদের লেয়ারের শর্ট ফর্ম হচ্ছে F7। আপনি চাইলে এখান থেকে F7ও প্রেস করতে পারেন, আদারওয়াইজ এখান থেকে লেয়ারও সিলেক্ট করতে পারেন। এখান থেকে লেয়ার সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারে যে ট্যাবটি রয়েছে সেটা আমাদের সামনে চলে এসেছে। ওকে, এই লেয়ারের ট্যাবটি। ভিউয়ার্স, অনেক সময় আমরা যখন ফটোশপে কোনো সাবজেক্ট বা পিকচার এন্ট্রি করি সেই পিকচার বা সাবজেক্টটি দেখা যায় সাইজে ছোট হয়ে আছে, তো তখন সেটিকে আমরা ঠিকমতো এডিট করতে পারি না বা আমাদের কালার কম্বিনেশন যদি করা দরকার হয় সেগুলো আমরা করতে পারি না, আমাদের সাবজেক্টটিকে বড় করা দরকার। তো তখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে লেয়ার রয়েছে লেয়ারের পাশে এই যে ট্রান্সফরমেশন কন্ট্রোলস লেয়ার, আমাদেরকে এই টুলটিকে এনেবল করে দিতে হবে। এটা ডিসেবল থাকতে পারে, সেটাকে আমাদের এনেবল করে দিতে হবে। যেটা ডিসেবল থাকবে, তো ডিসেবল থাকলে সেটা আমরা শুধু খালি মুভ করতে পারবো, বাট আমরা এখান থেকে সেটাকে বড় করতে পারবো না। তো এখন আমাদেরকে এটা এনেবল করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আমাদের চাইলে আমরা সেই পিকচারটিকে এখন বড় করে দিতে পারছি। ওকে, সো এইভাবে আমরা প্রত্যেকটা পিকচারকে আমরা বড় বা ছোট করতে পারবো। এখন আমাদেরকে
শিখতে হবে কিভাবে আমরা একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। তো আগে বলে দিয়েছি, এখান থেকে আপনি চাইলে এই যে অপশন রয়েছে নিউ লেয়ার, এই নিউ লেয়ার থেকে আপনি যদি প্রেস করেন আপনাদের নতুন একটি লেয়ার ওপেন হয়ে যাবে। ওকে, এখানে আরেকটি পিকচার ইনপুট করছি। ওকে, তো আমাদের পিকচারটি ইনপুট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখন ওকে ডান, আমাদের এই লেয়ারের নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি বার্ড। ওকে গাইজ, এখন আমি আমাদের এই লেয়ারটির উপর একটি সাবজেক্ট ড্র করব। ওকে, সাবজেক্ট ড্র করছি, দেখতে পাচ্ছেন। ওকে ডান। এখন সাপোজ আপনার এই সাবজেক্টটির কাজ শেষ। ওকে, এখন আপনার এই সাবজেক্টটির দরকার হবে না। তো সেক্ষেত্রে আপনি এখন যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আমাদের এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট বাটন। আপনি চাইলে এখান থেকে সিম্পলি এটা এখানে ড্র্যাগ করে নিয়ে এভাবে ডিলিট করে দিতে পারেন। আদারওয়াইজ আমি যদি একটু আনডু করি এটাকে, আদারওয়াইজ আপনি চাইলে এই লেয়ারটিকে সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করতে পারেন। এভাবে চাইলে আপনি আপনাদের যেসব লেয়ারগুলোর দরকার হবে না সেই সব লেয়ারগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। আবার লেয়ারগুলোকে ডিলিট না করে দিয়েও আপনি সেই লেয়ারগুলোকে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর রাখতে পারেন। ফর এক্সাম্পল, এইভাবে আপনার যদি এরকম দেখতে পাচ্ছেন এই যে আমাদের আই বাটন রয়েছে। ওকে, এই আই বাটনে সিম্পলি আপনি যদি ট্যাপ করেন এভাবে দেখতে পাবেন আমাদের এই যে বার্ডের যে লেয়ারটি ছিল সেটা এখন আর শো করছে না, আর এখানে কোনো লেয়ারই নেই। যদি সেটাকে আবার এনেবল করে দিই, দিতে পারেন আমাদের বার্ড যে লেয়ারটি রয়েছে সেটা আবার আমাদের এখানে শো করছে। তো এইভাবে চাইলে আপনি আপনাদের লেয়ারগুলোকে অফ রাখতে পারবেন, আবার অন করতে পারবেন। এখন যে জিনিসটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে অপাসিটি। সাপোজ আমাদের এই সান যে লেয়ারটি রয়েছে এটার আমাদের অপাসিটি বা কালার এটাকে আমাদের কমিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে অপাসিটি রয়েছে, আমরা অপাসিটি থেকে এখান থেকে অ্যাট ফার্স্ট আমাদের লেয়ারটিকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা এখান থেকে আস্তে আস্তে অপাসিটি কমিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের অপাসিটি কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে। ওকে, এভাবে আমরা অপাসিটি কমাতে পারি এবং বাড়াতে পারি। গাইজ, এখন আমি আপনাদেরকে লেয়ারের আরেকটি ভার্সনের সাথে পরিচয় করে দিব, সেটি হচ্ছে গ্রুপ লেয়ার। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ লেয়ার। তো গ্রুপ লেয়ার হচ্ছে আমরা যখন প্রত্যেকটি লেয়ার সিমিলারভাবে সিলেক্ট না করে একটি গ্রুপে যদি রাখি তাহলে সেটি একটি গ্রুপ ওয়াইজ কাজ করবে। ফর এক্সাম্পল, আমাদের এই যে তিনটি সাবজেক্টকে আমরা মনে করেন একটি গ্রুপে রেখে দিয়েছি। আমি একটু আপনাদেরকে পিকচার দিয়ে বুঝিয়ে দিই, তাহলে ইজি হবে। আমরা ইনপুট করি, আর একটি পিকচার আমরা ইনপুট করি। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের টোটাল তিনটা পিকচার আমরা ইনপুট করে ফেলেছি। ওকে, এখন এই তিনটা পিকচারকে আমরা এখন গ্রুপ লেয়ারে রেখে দিব। তো গ্রুপ লেয়ারে রাখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে এগুলোর নামটা একটু চেঞ্জ করে দিই আমাদের সুবিধার জন্য। বুক, দেন ইরেজার, আছে পেন। ওকে, এখন আমাদেরকে এখানে যে গ্রুপ লেয়ারের যে অপশনটি রয়েছে এখানে আমাদেরকে প্রেস করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে প্রত্যেকটি যেই সাবজেক্ট রয়েছে এগুলোকে আমাদেরকে গ্রুপে ইনপুট করাতে হবে। তো ইনপুট করার জন্য আপনি কার্সারের লেফট প্রেস করে নিয়ে ড্র্যাগ করে দিয়ে গ্রুপের ভিতরে ইনপুট করে দিবেন। যখন এটা গ্রুপের ভিতরে ইনপুট হয়ে যাবে দেখতে পাবেন আমাদের এই পিকচারটি সাইড থেকে একটু সরে গিয়েছে। ওকে, দুইটা ইনপুট হয়ে গিয়েছে। ওকে, আমাদের তিনটা পিকচারই গ্রুপে ইনপুট হয়ে গিয়েছে। কিন্তু গ্রুপে ইনপুট করার পর আমাদেরকে আইটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের উপর কার্সারটিকে রেখে আমাদেরকে কার্সার রাইট প্রেস করতে হবে। রাইট প্রেস করার পরে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এটাতে আমাদেরকে প্রেস করতে হবে। দেন আমাদের যেই কাজটি হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এখন এটা একটি গ্রুপ আকারে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটা যেখানে সেখানে মুভ করতে পারবো এবং প্রত্যেকটি লেয়ার
অ্যাডজাস্ট হয়ে একটি গ্রুপ লেয়ার ওয়াইজ কাজ করছে। এখন আমাদের এই প্রত্যেকটি লেয়ার সিমিলারভাবে কাজ করবে না, এটি গ্রুপ ওয়াইজ কাজ করবে। এখন আমরা চাইলে গ্রুপে যেটা আমরা সিমিলার লেয়ারে যা যা করতাম গ্রুপ লেয়ার আমাদের ঠিক তাই কাজ হবে। যেমন আমরা এখন চাইলে এটাকে অফ করে দিতে পারি, গ্রুপ লেয়ার শো হবে না, অন করে দিতে পারি, গ্রুপ লেয়ার শো হবে। আবার দেন আমরা চাইলে অপাসিটিটাকে কমা দিতে পারি, দেখতে পাচ্ছি আমাদের অপাসিটি কমে গিয়েছে। আবার আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল লেয়ারের কাজ। তো আশা করি ভিউয়ার্স আপনারা ফুল টপিকটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন। সো গাইজ, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে। কোনো প্রকার প্রবলেম হলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমরা প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে থাকা মানুষজনদের খুব উপকারে আসবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সেটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।